হোটেল নিউ হরাইজন্সের এই বারান্দা থেকে কি অপূর্ব বিকেলের এখানের পরিবেশ দেখুন। আমি একদম যে বিচটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পুরীর স্বর্গদ্বার বিচ। নিচে গাড়ি ঘোড়া জমজমাট পরিবেশ, এদিকে পুরীর সি বিচ মার্কেট, আর দূরে দেখা যাচ্ছে এখানের অপূর্ব সেই পুরীর সমুদ্র সৈকত। একদম মানুষে মানুষে ঠাসা এই হোলির উইকেন্ডে। আগামী এক মাস মোটামুটি পয়লা বৈশাখ অবধি কিন্তু পুরীর চিত্র কিছুটা এরকমই থাকবে। আর এই বারান্দাটা সব থেকে সুবিধে হচ্ছে, আপনি এদিকে যত দূর দেখা যায় একদম ধরে নিন প্রায় দ্বীপ রিসর্ট অবধি, আর এদিকে একদম ধরুন হোটেল শ্রীহরি অবধি, সমস্তটা কিন্তু ক্লিয়ারলি এই বারান্দা থেকে দাঁড়িয়েই দেখা যাচ্ছে। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম, আর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরেকটা নতুন ট্রাভেল ব্লগ দেখবার জন্য। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং পরিবারের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম আমার পুরী ট্রাভেল সিরিজের দ্বিতীয় ব্লগটা। যারা কোনো কারণে প্রথম এপিসোডটা দেখেননি তাদের জন্য রইল একটা ছোট্ট রিক্যাপ। পুরী ট্রাভেল সিরিজের প্রথম ব্লগটিতে আমি শেয়ার করেছিলাম আমাদের 22895 হাওড়া পুরী বন্দে ভারতে হাওড়া থেকে পুরী পৌঁছানোর অভিজ্ঞতা। পুরী স্টেশনে পৌঁছে সেখান থেকে একটা অটো নিয়ে আমরা রওনা হয়েছিলাম আমাদের প্রথম দিনকার স্টে হোটেল শ্রীহরির দিকে, যা অবস্থিত ছিল পুরীর লাইট হাউসের কাছে। আমরা হোটেল শ্রীহরিতে প্রথম দিনে উঠেছিলাম হোটেল শ্রীহরির সাইট সি ফেসিং রুমে, এবং সেই সাইট সি ফেসিং রুমের গোটা রুম ট্যুর, সেখানের বারান্দা থেকে কীরকমভাবে সমুদ্র দেখা যায় এবং আরও নানা জিনিস ঘুরিয়ে দেখিয়েছিলাম প্রথম ব্লগটিতে। এছাড়াও ফার্স্ট ব্লগে আমি দেখিয়েছিলাম আমাদের 16 আনা বাঙালিতে পুরীতে পৌঁছে খাবার অভিজ্ঞতা কেমন ছিল। সেখানে বাঙালি থালি আমরা অপ্ট করেছিলাম। সেই থালির দাম কত, কী কী ছিল সেই থালিতে, সেই সব যদি জানতে হয় তাহলে আপনাদের কিন্তু ঘুরে দেখে আসতে হবে আমার প্রথম ব্লগ। আপনারা যারা মনে মনে ভাবছেন যে পুরনো ব্লগটার লিঙ্ক কোথায় পাবেন, তাদের বলে রাখি আমার এই পুরী ট্রাভেল সিরিজের ফার্স্ট ব্লগটির লিঙ্ক পেয়ে যাবেন এই ব্লগটার ডেসক্রিপশন বক্সে। সেখান থেকে যদি একবার ঘুরে দেখে নেন তাহলে আমার এই গোটা ট্রাভেল সিরিজটার কন্টিনিউইটিটা বুঝতে সুবিধে হবে। আজকের এই নতুন ব্লগে আমি দেখাবো হোটেল শ্রীহরির ফ্রন্ট সি ফেসিং রুম, সেখান থেকে নিয়ে যাব পুরীর জনপ্রিয় বাঙালি খাবারের দোকান 13 পার্বণ, এবং আজকে ব্লগের শেষ অংশে আপনাদের নিয়ে চলে যাব হোটেল নিউ হরাইজন্স বলে একটি নতুন হোটেলে, যেখান থেকে অপূর্বভাবে পুরীর সমুদ্র সৈকত দেখা যায়। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম, আর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরেকটা নতুন ব্লগ দেখবার জন্য। আজকে আমি ভীষণ রকম এক্সাইটেড, কারণ আমি এখন দাঁড়িয়ে আছি পুণ্যভূমি পুরীতে। বাঙালিদের দ্বিতীয় বাড়ি এই পুরী, বাঙালি আসে সারা বছর জুড়ে। পুরীতে সত্যি কথা বলতে এখন আর কোনো অফ সিজন অন সিজন নেই, সবসময় বাঙালি মানুষরা ভরে ভরে আসেন, এবং আমি ব্যক্তিগতভাবে ভীষণ ভালোবাসি পুরী আসতে। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে পুরীতে হোটেল শ্রীহরির সামনে। এই হোটেল শ্রীহরি হচ্ছে এমন একটি হোটেল যেটা একদম পুরীর লাইট হাউস লাগোয়া এবং সি ফেসিং। আমরা এখানে দুদিন থাকা সম্পন্ন করলাম। আমাদের কি কি ভালো অভিজ্ঞতা হলো, কি কি নেগেটিভ অভিজ্ঞতা হলো, সমস্ত কিছু তুলে ধরবো আজকের ব্লগে। তার আগে চট করে চলুন এই হোটেলটার লোকেশনের ব্যাপারে আপনাদের একটু বুঝিয়ে দিই। এই আমার সামনে হচ্ছে হোটেল শ্রীহরির কমপ্লেক্স, নিচে বিস্তীর্ণ পার্কিংয়ের এরিয়া, নিচে এনাদেরই নিজস্ব একটা কফি শপ আছে। আমরা ওপরে এই যে সাইড সি ফেসিং রুম, প্রথম দিন সেখানে ছিলাম, আজকে যাব ফ্রন্ট সি ফেসিং রুমে, কারণ প্রথম দিন আমরা ফ্রন্ট সি ফেসিং রুম পাইনি। আর এই হোটেল এখনও দেখা যাচ্ছে। আমি যদি রাস্তাটা ক্রস করেই ঠিক এখানে হচ্ছে সমুদ্র। এত ভালো লোকেশন, সত্যি কথা মানে বিশ্বাস করতে পারবেন না। আর শুধু এখানে হোটেল শ্রীহরি বলেই নয়, এই রো বরাবর কিন্তু বেশ কিছু ভালো ভালো হোটেলস আছে। ওয়ান অফ দেম বিং হোটেল নীলাদ্রি, হোটেল প্রভুপাদ এখন দেখলাম এদিকে সব থেকে ভালো হোটেল। মানে নীলাদ্রি বা আমি শ্রীহরিতে থেকেও বলছি, তার থেকেও কিন্তু প্রভুপাদের ভিতরের এখন রুম বলুন, কন্ডিশন বলুন বা ওভারঅল যে ব্যবস্থাপনা বেশ ভালো। আর তারপরে আছে পুরী বিচ রিসোর্ট, এবং এই বরাবরই সোজা চলে গেলে কিন্তু হোটেল সোনার বাংলা এবং আরও নানা হোটেল। তো আমাদের এই যে হোটেলে থাকা, সেখানে মোটামুটি যে দুটো রুমের ব্যাপারে আমি জানতে পারলাম, রুম হয়তো আরও আছে, নন সি ফেসিং রুমও আছে, তবে সি ফেসিং রুম দুরকম হয়, সাইড সি ফেসিং যেগুলো আমরা আছি, আর একটা হয় ফ্রন্ট সি ফেসিং। দেখুন, পুরীতে আসা এই আমার প্রথম নয়। পুরীতে আমি এর আগে অনেকবার এসেছি, তবে একটা জিনিস আমার এখন রিয়েলাইজেশন হচ্ছে, এটা আমি ইরেসপেক্টিভ অফ এনি হোটেলস, মানে আপনি কোথায় থাকছেন, স্বর্গদ্বারের দিকে বা লাইট হাউসের দিকে, আমি একটা জিনিস বুঝতে পারছি, ধীরে ধীরে দাম বেড়ে যে জায়গায় পৌঁছচ্ছে এখন
আমি কালকেই বিকেলে কথা বলছিলাম, ধরুন আপনি পিক সিজনে আসছেন সেটা ধরেই বলছি, কারণ বেশিরভাগ মানুষই ছুটি ছাটা দেখেই আসে। এই যে কোনো লং উইকেন্ডকে টার্গেট করেই বেশিরভাগ মানুষ ঘোরে। হুট করে একটা অ্যাব্রাপ্টলি আপনি নিশ্চয়ই মঙ্গলবার এসে বৃহস্পতিবার বেরোনোর লোক খুব কম আছে। এখন এই পুলিনপুরি বা নিউ সিহকের মতো হোটেলেও যেগুলো সি ফেসিং রুমস, সেগুলো 4,500 টাকা প্লাস জিএসটির নিচে প্রায় নেই বললেই চলে। একমাত্র পুরী হোটেল বা এরকম কয়েকটা হোটেল বাদে এখন এই জাতীয় যে প্রাইভেট প্রপার্টি কোনো জায়গাতে বিশ্বাস করুন 6,000 টাকার নিচে কেউ রুম দিতে রাজি হচ্ছে না। আপনি ভাবতে পারছেন যদি 3 দিন এসে থাকেন, সি ফেসিং রুম চান, তাহলে আপনার শুধু থাকা বাবদ 3 দিনে 18,000 টাকা খরচ হবে। আমাদের যেটা একটা ছোটোবেলায় একটা ধারণা ছিল যে পুরী একটা মধ্যবিত্তের জায়গা, যে আপনি বেশ ভালো 3 দিন সমুদ্র দেখে কাটাবেন, 1,500-2,000 টাকা ঘর ভাড়া দেবেন, সেই কনসেপ্টটা কিন্তু চলে গেছে। আমি বিভিন্ন ব্লগারকে বলতে শুনি যে খুব সস্তায় পুরীতে এসে থাকুন, খুব সস্তায় সি ফেসিং রুমস। এই কনসেপ্টটাকে আমি তো কোনো দিন এসে পাইনি। এমন যদি কোনো হোটেল আপনাদের জানা থাকে অবশ্যই আমাকেও জানাবেন, আমি উপকৃত হব, যেখানে 1,500 টাকা এরকম ফ্রন্ট সি ফেসিং রুম হয়। আমার মনে হয় এগুলো জাস্ট ক্লিক বেটের কনসেপ্ট। আমি বলছি আজকে যে আমাকে এই দ্বিতীয় দিন ফ্রন্ট সি ফেসিং রুমে আপগ্রেড করতে হলো, আমি ধরুন সমস্ত বার্গেনিং করেও 6,000 টাকার নিচে নামাতে পারিনি, জিএসটি ইনক্লুডেড এই টাকার মধ্যে। তবে তাতে ব্রেকফাস্টও নেই। আর আমরা এই জাতীয় ঘর পাবো যেগুলো একদম ডিরেক্টলি সমুদ্রকে ফেস করছে। কিন্তু বুঝতে পারছেন তাহলে খরচটা কোন জায়গায় যাবে? যদি আমরা ধরুন আমি যেটা মা বাবার সঙ্গে এসেছি, আমাকে দিনে এরকম 2টো করে রুম নিতে হচ্ছে, তাহলে তো আমার 3 দিনে যদি আমি থাকি শুধু থাকা বাবদ 36,000 টাকা খরচ হবে। হোটেল শ্রীহরিতে প্রবেশ করলেই প্রথমেই আপনাদের এই লনের মতো এরিয়াটা চোখে পড়বে। বেশ সুন্দর, এখানে বসবার ব্যবস্থা আছে এবং তাকে ঘিরে বিল্ডিং এবং থাকার জায়গা যেটা। এনাদের কিন্তু সুইমিং পুল থেকে ইনহাউস রেস্তোরাঁর সমস্ত ব্যবস্থাপনা আছে। ধীরে ধীরে সবটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো। তার আগে চলুন রাস্তাটা ক্রস করে উল্টো দিকে যাই এবং আপনাদের একটু সমুদ্র দর্শন করিয়ে আনি। অনেকেই আমাকে দেখলাম ইনস্টাগ্রামে মেসেজ করে জানতে চাইছেন যে পুরীর ওয়েদার কেমন। আজকে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন 23শে মার্চ 2024, এখন ঘড়িতে বাজে এই সকাল 8:30 মতো। এখনই রোদের যা তেজ, আমি টুপি বা সানগ্লাস যদি না পরি একটু কষ্টই হচ্ছে। এখানে ওই বিকেল 5টার আগে কিন্তু এই যে এখন ধরুন যে ওয়েদার পড়ে গেল, আগামী 2-3 মাসের কথা বলছি, আপনি ঘুরে খুব একটা কমফর্টেবল ফিল করবেন না। এবং তার দরুনই দেখুন বিচ কিন্তু খালি, মানে আমরা এই যে লাইট হাউস সি বিচের কাছে আছি, এখানে লোকজন এমনি কমই থাকে সারা বছর, প্লাস স্নান করার লোকও সকালে যেটা আগে একটা দেখা যেত, এই রোদের তেজের জন্য কিন্তু তা কম। আর আমাদের হোটেলের লোকেশনটা বোঝাচ্ছিলাম, এই হচ্ছে দেখুন এখনও দেখা যাচ্ছে হোটেল শ্রীহরি, তার পাশে হচ্ছে এই পুরীর লাইট হাউস। আর এই হোটেল শ্রীহরির পাশ দিয়ে যে রাস্তা ঢুকে গেছে সেটা নিয়ে চলে যায় হচ্ছে পুরীর গুরুদ্বারার দিকে। পুরীর সি বিচ সবসময় সুন্দর, সবসময় একটা মন ভালো করে দেওয়ার ক্ষমতা রাখে। আমি মনে করি বাঙালি এই পুরীতে এসে যা অক্সিজেন পায় আর পৃথিবীর অন্য কোথাও গিয়ে পায় কিনা আমার জানা নেই। আমি আমার এই ব্লগিংয়ের মানে দৌলতে অনেক সি বিচেস ঘুরেছি সারা ভারতবর্ষে, তবে পুরীর মতো যে ভালো লাগা বা যে টানটা অনুভূত হয়, বা এখানে জগন্নাথ দেবের যে মাহাত্ম্য আছে সম্ভবত সেজন্যই। আর পুরীকে যে জন্য আমার ভালো লাগে ব্যক্তিগতভাবে, আমি দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুরের সমুদ্রও কিন্তু বেশ ভালো ঢেউ আছে, উত্তাল, কিন্তু সেখানে সকাল থেকে যে বিচে মদো মাতালদের ভিড় হয়, সবাই হাতে বিয়ারের বোতল নিয়ে বসে যায়, পুরী কিন্তু এই বিষয়ে অ্যাটলিস্ট এখনও অবধি জানি না কতদিন চলবে, এই সব থেকে দূরে। আপনি পরিবারের সঙ্গে যদি ঘুরতে আসেন, এই বিচগুলোর থেকে ভালো বিচ কিচ্ছু নেই। সকালে দেখুন যে যার মতো পরিবারের সঙ্গে এসছেন, খাওয়া দাওয়া করছেন, ডাবের জল খাচ্ছে, কেউ উট চড়ছে, বাচ্চারা বালি নিয়ে খেলা করছে, কিন্তু কারোরই ওই মনোবৃত্তি নেই সকাল থেকে এসে বসে মদ খাবো। দেখুন আমি মদ্যপানের বিরুদ্ধে নয়, যে যার পয়সায় নিজে টাকায় কিনে খাচ্ছেন, কিন্তু আমার মনে হয় পাবলিক প্লেসে বসে এই নুইসেন্সগুলো করার থেকে দূরে থাকাই ভালো। আপনি যখন আপনার ঘরে বসে খাচ্ছেন, আপনার প্রাইভেট বেডরুমে খাচ্ছেন, নোবডি হ্যাজ এনিথিং টু সে, কিন্তু দীঘা, মন্দারমণি, বকখালি এই জায়গায় যেন মনে হয় লোকে আসেই শুধু মদ্যপান করতে। পুরী এখনও লাকিলি সেই জায়গায় নিজেকে নামিয়ে নিয়ে যায়নি। ওই জন্য আমার তো ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগে। এবং সারাটা দিন, আমি তো কাল রাত 10টা সাড়ে 10টা অবধিও বিচের আশপাশে ছিলাম, ঘুরেছি, কখনো নিজেকে আনসেফ মনে হয়নি, বা কখনো এরকম কোনো লোকজনের সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ হয়নি যেখানে আমার সঙ্গে মহিলা থাকার পরেও আমার মনে হয়েছে যে আমি একটু আনসেফ ফিল করছি।
এই দেখুন মিষ্টি বিক্রেতা এসেছেন। কি কি মিষ্টি আছে বলো? ছানাপোড়া কত করে পিস? 20 টাকা। রসগোল্লা 10 টাকা। 10 টাকা রসগোল্লা 10 টাকা। আচ্ছা, তারপর ছানা জিলিপি 10 টাকা। ছানার জিলিপি 10 টাকা। ক্ষীরিমোহন 10 টাকা। এটা কি মিষ্টি? ক্ষীরিমোহন। ক্ষীরিমোহন, হ্যাঁ। আচ্ছা। এটা মদনমোহন। আচ্ছা, এটা মদনমোহন। এটা মদন মোহন, 10 টাকা। 10 টাকা করে। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি আমাকে দাঁড়াও, এই ছানার জিলিপি দেখালে না, হ্যাঁ। একটা ছানার জিলিপি দাও আর একটা ছানা পোড়া দাও। পুরীর সি বিচে কিন্তু এই মিষ্টি আমার ভীষণ প্রিয়, যদিও আমি এখন মিষ্টি খাওয়া খানিক কমিয়ে দিয়েছি নানান শারীরিক সমস্যার দরুন। তবে এখানে এসে একটু নিয়মটা নয় ভাঙলাম, আর এরপরেই ব্রেকফাস্ট করতে যাব, তাই মিষ্টিটা আগে খেয়ে আজকের দিনটা শুরু করছি। এই দেখুন, আমি নিয়েছি ছানা পোড়া আর ছানার জিলিপি, আমার খরচ পড়লো 30 টাকা। আর এরকম বিক্রেতা বহু সি বিচে ঘুরে বেড়ান, যারা সারাদিন কিন্তু এই মিষ্টি বিক্রি করেই উপার্জন করেন। আর এই হোটেল শ্রীহরির গা দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে লাইট হাউসের দিকে, এখানে সস্তায় খাবার জায়গা প্রচুর আছে। আমি নিজেও কাল সকালে এডিস রেস্টুরেন্টে খেয়েছিলাম। এখানে খাবারের স্বাদও ভালো এবং দামটাও সাধ্যের মধ্যে। আমরা এই শ্রীহরির ভিতরেও খেয়েছি খাবারের স্বাদ মোটামুটি ভালোই। মানে আমরা শুধু এখানে কালকে একবার একটু ব্রেকফাস্ট আইটেমস ট্রাই করেছিলাম, তো এর বাদে মোটামুটি আমরা চেষ্টা করছি বাইরে থেকেই খাবার। পুরী এসে সত্যি কথা বলতে ঘরে বসে থাকতে আমার ভালো লাগে না, ঘুরে ঘুরে বিভিন্ন রকম খাবার এক্সপ্লোর করার মধ্যেই যেন মজা। এখন বেশ কিছু বাজেট হোটেলস খুলেছে, সেমায়রা, মহাপ্রভু, এদিকে এই এবি রেস্টুরেন্টে খাবার খুব ভালো, খেয়ে দেখতে পারেন। আর আমি জীবনে প্রথম যখন একা পুরী আসি, এই সি ভিউ রেসিডেন্সিতে উঠেছিলাম, তার পাশে এখন এই শামুক হোটেলস খুলেছে। সত্যি বলতে পুরীর হোটেলের দাম আমাকে নিরাশ করলেও পুরীর খাওয়া দাওয়া এখনো ভালো সস্তা। এই জাতীয় আমি ব্রেকফাস্ট করছি আজকে, এই পুরি সবজির প্লেট 30 টাকা, তাতে দিয়েছে 5 পিস ছোট সাইজের পুরি, তার সঙ্গে একটা ঘুগনির মতো তরকারি। আর আমার অপশন ছিল হোটেলের ভিতরে ওই এসি রেস্তোরাঁয় বসে একটু ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে চিকেন স্যান্ডউইচ খাওয়া, তৃষা সেটাই খাচ্ছে। তবে আমি বিশ্বাস করুন, আমি এখনও মানে অতটা সফিস্টিকেটেড হইনি। আমার একটু এরকম মানে ছোটোখাটো ফুড জয়েন্টসে এসে ঘুরে বিচটাকে দেখতে দেখতে, বা ধরুন বিচের পাশে কোথাও বসে খাবার যে মজাটা আমি পাই, সেটা আমি শ্রীহরির ইনহাউস রেস্টুরেন্টে কোনোদিনই পাবো না। সেটা একটা চয়েস ব্যক্তিগত, অনেকের কাছে এটা খুব আনহাইজেনিক মনে হতে পারে এরকম একটা ছোট্ট ঝুপড়ির মতো দোকান, তবে এনাদের হাতের যা স্বাদ বিশ্বাস করুন, আমাদের ওখানের কোনো বড় হলদিরামস গাঙ্গুরামস কেউ আপনাদের করে দিতে পারবে না। এই দেখুন, এটা হচ্ছে হোটেল শ্রীহরির পুল এরিয়া। পুল ইজ জাস্ট ডিসেন্ট, মানে আলাদা করে বলবার মতো কিছু নেই। এখানে কিছু বসবার জায়গা আছে, চেঞ্জিং রুম আছে, আর এখানে যারা স্নান করে আসছেন তাদের ফ্রেশন আপ হওয়ার জন্য কিন্তু একটা বাদিং এরিয়া আছে আলাদা করে, যাতে ভিতরে বালি গায়ে না ঢুকতে হয়। এই হচ্ছে সুইমিং পুল, আর এইখানে কিছু ঘরটর আছে আর কি, ব্যাক ফেসিং যেগুলো। এটা হচ্ছে হোটেল শ্রীহরির ভিতরকার ইনহাউস রেস্তোরাঁ। আপনারা যারা চান এখানে বসেও খাওয়ার দাওয়ার খেতে পারেন, কিংবা ওভার দ্য ফোন অর্ডার করলে কিন্তু রুম সার্ভিসের মারফত ওনারা খাবার রুমেও পৌঁছে দিতে পারেন। বেশ বড় জায়গা নিয়ে কিন্তু এই ইনহাউস রেস্তোরাঁ তৈরি, এবং বুফে ব্রেকফাস্ট আপনাদের প্ল্যানে থাকলে এখানে এসেই খেতে পারেন। হোটেল শ্রীহরির আপনারা যারা লাক্সারি সি ফেসিং রুমস চাইছেন, যেখান থেকে একদম ফ্রন্ট সি ভিউ আছে, বারান্দা এবং ঘর থেকে শুয়ে, তাদের জন্য আমার মনে হয় এর থেকে ভালো আর কিছু নেই। অসাধারণ ভিউ, জাস্ট মানে এই হচ্ছে আমাদের বেড, আর এখান থেকে যদি সোজা চোখ ঘোরান, এই হচ্ছে এখান থেকে জানলা থেকে ভিউ, মানে মন মুগ্ধ করা একটা ভিউ। সেম একটা ভিউ আছে কিন্তু বারান্দা থেকে। চট করে আপনাদের ঘরটা ঘুরিয়ে দেখাই। এইটা হচ্ছে ঘরের প্রবেশদ্বার, এখান থেকে ঢুকে ওনারা কালকের যে রুমটা দেখিয়েছিলাম সেরকমই এখানে দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছেন। এখানে একটা ছোট বসার জায়গা, এখানে ডাবল বেড, খুব পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন, ওয়েল মেনটেন, দুটো টাওয়েল দিয়েছেন। এখানে একটা মিনি ফ্রিজ আছে আর কমপ্লিমেন্টারি স্ন্যাক্স আছে, এগুলোর জন্য কোনো টাকা লাগবে না। এই মিনি ফ্রিজের ভিতরেও কিন্তু জলের বোতল, কোল্ড ড্রিঙ্কস আছে, তবে সেগুলোর মেনু দেয়া আছে যে সেগুলো ইউজ করলে কত টাকা করে দিতে হবে, তো সেটা আপনি যদি খান তাহলেই পেয়েবল। এছাড়া ইলেকট্রিক কেটেল ওনারা দিচ্ছেন চা কফির বানানোর সরঞ্জামের সাথে। একটা ছোট টিভি আছে, এদিকে জিনিস টিনিস রাখবার মতো জায়গা, আমরাও যেরকম লাগেজ রেখেছি এই কর্নারটায়। আর এখানে একটা ওয়ার্ড্রোব আছে, এটাও বেশ বড় সড়ো মাল রাখবার জন্য। আর আপনাদের ওয়াশরুমটা দেখায়, এই ঘরের ওয়াশরুমটাও তুলনামূলকভাবে বড় এবং পরিষ্কার। এদিকে ওয়েস্টার্ন টয়লেট, এদিকে হচ্ছে আপনাদের একটা বেসিন এরিয়া, এদিকে শাওয়ার এরিয়া, গরম জলের ব্যবস্থা এখানেও আছে, লাইক দি আদার রুম। সব মিলিয়ে এই ঘরটাকে 10-এর মধ্যে 10 দেওয়াই যায়।
এই ঘরটার জন্য এবার কত খরচ পড়লো সেটা বলে দিই। এটা হচ্ছে এখানের বারান্দা থেকে ভিউ, কি অপূর্ব দেখুন। এইখানে বসে কিন্তু গোটা লাইট হাউস সি বিচের একটা অসাধারণ ভিউ পাবেন আপনারা। আর আমাদের পাশেই হচ্ছে এই নীলাদ্রি হোটেল, দারুণ জাস্ট, মানে এই রুমটায় আসার পরে মনে হচ্ছে যে এটাই কেন কালকে ছিলাম না, এত ভালো এখান থেকে ভিউ, সত্যি বলার কথা নয়। এরকম দারুণ সি ফেসিং ঘর হোটেল শ্রীহরিতে আমরা এই হোলির সময় এসছি, তো ওনাদের অনেক দরাদরি করার চেষ্টা করলাম। এই রুমগুলো ৬,০০০ টাকা প্লাস জিএসটিতে ওনারা চাইছিলেন, যাই হোক জিএসটির পার্টটা ওনারা মুকুব করেছেন, আমরা ৬,০০০ টাকা দিয়েছি। এখানে ব্রেকফাস্ট কিছু কমপ্লিমেন্টারি নেই এই রুমটার সাথে, তবে এই ঘরগুলো একটু যদি অফ সিজনে আসেন, মানে আমার মনে হয় বর্ষার সময়টা, এপ্রিলের শেষ দিকটা, ফেব্রুয়ারির প্রথম ২ সপ্তাহ, যে সময় একটু টুরিস্ট কম থাকে সাধারণত, সেই সময় এলে এগুলো দরদাম করলে ৫-৫.৫-এও পেতে পারেন। মানে ইটস অল আপন ইউর বার্গেনিং স্কিল। ঘরটার ব্যাপারে যত ভালো বলবো তত কম আর কি। এত ভালো লাগছে, আমরা সাইড সি ফেসিং রুমে থেকে বুঝতেই পারতাম না যে এই ঘরটা এত সুন্দর হতে পারে। সেদিন দুপুরে আমরা লাঞ্চ করতে যাই পুরীর স্বর্গদ্বারের কাছে অবস্থিত হোটেল ১৩ পার্বণে। সেখানে কি অভিজ্ঞতা হলো চলুন শেয়ার করি। এই সোজা গেলেই হচ্ছে স্বর্গদ্বারের রাস্তা, দূরে দেখতে পাচ্ছেন বিদেশ ঘরের রেস্তোরাঁ, আর তার পাশেই গড়ে উঠেছে এখন বাঙালি খাবারের এক অত্যন্ত জনপ্রিয় জায়গা, এই ১৩ পার্বণ রেস্টুরেন্ট। এই গঙ্গা যমুনা হোটেলের নিচেই ১৩ পার্বণ রেস্টুরেন্ট। আমরা কালকে ১৬ আনা বাঙালিতে খেয়েছি, খাবারের স্বাদ নো ডাউট ভালো, তবে ভীষণ ভীষণ এক্সপেন্সিভ। এই ১৩ পার্বণ হচ্ছে মানে সাধ্যের মধ্যে মধ্যবিত্ত পরিবারদের জন্য ভালো বাঙালি খাবারের একটা গন্তব্য। এখানেও নানা রকম থালি, তারপর আপনারা বাঙালি অন্য যে খাবার ভাবতে পারেন সব কিছুই আছে। ভিতরে আপনাদের একটু নিয়ে গিয়ে দেখাই কি পরিমাণ ভিড় দেখুন। এখন ঘড়িতে বাজে হচ্ছে ১:৩৫ মতো, একদম পাক্কা লাঞ্চ আওয়ার্স। আর এখানে সিট পাওয়া কিন্তু একটা বিশাল চাপের ব্যাপার। তবে এইরকম কিছুটা ভিড় আর লাইন দেখুন সিটের জন্য, অসংখ্য মানুষজন। খাবার রীতিমতো খুবই সাধ্যের মধ্যে। নিরামিষ থালি ১০৫, এগ থালি ১২০, মাটন থালি ২২০ ভাবুন, চিকেন থালি ১৯০, যেটা আমরা কালকে ১৬ আনা বাঙালিতে খেয়েছি ৫০০ সামথিং, ৫২০ বোধ হয়। নানান রকম মাছ টাছ সবই আছে, খুব ভালো মানে সাধ্যের মধ্যে খাবার। আমরা সেদিন হোটেল ১৩ পার্বণে ২টো মাটন থালি অর্ডার করেছিলাম, এবং মাটন থালিতে শুরুতেই দিয়েছিল এখানে একটা সাদা ভাত, আলু ভাজা, শুক্তো, ডাল, আলু পোস্ত, এছাড়া তো স্যালাড আইটেমস ছিলই, তার সঙ্গে পাঁপড়, চাটনি। আর মাটন যেটা দিয়েছিল তাতে ২ পিস করেই ছিল। মাটনটার স্বাদ ভালো হলেও সত্যি কথা বলতে মাটনটা যে খুব সেদ্ধ হয়েছিল তা নয়, আমার একটু আন্ডার কুক লেগেছিল। বাট ওভারঅল অন্য যে কটা ভেজের আইটেম আমরা খেয়েছিলাম বা ওভারঅল যে ওনাদের সার্ভিং স্পিড, সেটাকেও ক্রেডিট জানাতে হয়। আমরা টেবিলে বসার মিনিট ৫-এর মধ্যে কিন্তু আমাদের খাবার আমাদের সামনে চলে এসেছিল, যেটা আমার একটা রেস্তোরাঁয় খুব পজিটিভ জিনিস মনে হয়। খুব বেশি বসিয়ে রাখলে খুব ভালো খাবারও কিন্তু অনেক সময় আর খেতে ভালো লাগে না। মানে খাওয়া হলো, ভেজের পদগুলো খুবই ভালো, তবে চিকেন আর মাটনটা একটু সেদ্ধ কম হয়েছে। তবে আমরা কাল ১৬ আনা বাঙালিতে একটা থালিতে যা দাম দিয়েছি, তাও মানে চিকেন থালি, তাতে আমাদের এখানে ডবল মানে বেশি খাওয়া হয়ে গেল। রেকমেন্ডেড, আসতে পারেন, তবে একটু দাঁড়াতে হবে, ভিড় প্রচণ্ড হয়। আমরা এই পুরীতে দ্বিতীয় দিনটা বাকি সময়টা সমুদ্রের আশপাশে বসে সি বিচটাকে এনজয় করেই কাটাই। আপনাদের আজকের এই ভিডিওটা শেষ করার আগে আর একটা নতুন ভালো হোটেলের খোঁজ দেব, হোটেল নিউ হরাইজন্স বলে। ১৬ আনা বাঙালি যেখানে আগের দিন খেতে গেছিলাম ঠিক তার ওপরে এত ভালো হোটেল হয়েছে, না দেখলে বিশ্বাস করবেন না। যেরকম সকালে বলছিলাম, এখন এই পুরীর স্বর্গদ্বার এবং লাইট হাউসের এরিয়াতে সি ফেসিং হোটেলের খুব ক্রাইসিস। মানে যে কোনো পিক উইকেন্ড টাইম বা লং উইকেন্ডসে তখন ঘর পাওয়াই যায় না। যাই হোক, আমরাও মানে ঘর খুঁজতে খুঁজতে ক্লান্ত। ৬,০০০ টাকার নিচে ফ্রন্ট সি ফেসিং রুম নেই। আমরা হোটেল নিউ হরাইজন্সে এসে রুম নিয়েছি। এখানে ৬,০০০ টাকাই পড়েছে আমাদের রুম, একদম ফ্রন্ট সি ফেসিং। রুমটা কিরকম আপনাদের দেখাই, আর নিচে নেমে গিয়ে আপনাদের এর লোকেশনটা বুঝিয়ে দেবো। এই প্রপার্টিটায় লিফট আছে, তবে ইন হাউস রেস্তোরাঁ কিছু নেই, ওয়াইফাইও আছে। চলুন আর কথা বাড়াবো না, আপনাদের একবার ঘরটা চট করে ঘুরিয়ে দেখিয়ে দিই কিরকম। হোটেল নিউ হরাইজন্সের এই এন্ট্রির দিক ঢুকেই ডান দিকে নিচে হচ্ছে একটা মিনি ফ্রিজ আছে, কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছেন ওনারা।
আর এখানে আছে হচ্ছে একটা টিভি ইউনিট, বেশ পিছনটা কাঠের কাজ টাজ করা, সঙ্গে একটা ইলেকট্রিক কেটেল আছে, দুটো ছোট ছোট কাপ, এদিকে একটা ছোট সোফা বসবার মতো, এদিকে হচ্ছে একটা ডাবল বেড, পিছনে বড় সড়ো ব্যাকরেস্ট, এইদিকে হচ্ছে বাথরুমটা ঘরের সঙ্গে লাগোয়া, সেটা একটু দেখিয়ে দিই। বাথরুমটা এমনি বড় সড়ো পরিষ্কারই আছে, ওয়েস্টার্ন টয়লেট, গরম জলের ব্যবস্থা সব আছে এবং টুকটাক সাবান এবং শ্যাম্পু ওনারা দিয়েছেন টাওয়েলের সঙ্গে। আর এই রুমটা যেরকম বলছিলাম একদম ফ্রন্ট সি ফেসিং, শুধু যে বারান্দা থেকে ভিউ আছে তা নয়, যদিও আগে আপনাদের একবার বারান্দাটা দেখাই। বারান্দা থেকে একদম গোটা স্বর্গদ্বারের সি বিচটার অসাধারণ ভিউ আছে, মানে এইদিকেও যতটা দেখা যায় প্রায় একদম ভিক্টোরিয়া ক্রস করে ততটাই দেখা যাচ্ছে, প্লাস এদিকে একদম লাইট হাউসের ওইদিকে আমাদের যেদিকে আগে আমরা ছিলাম ওই শ্রীহরি টিহরি অব্দি, লাইট হাউস অব্দি সব দেখা যাচ্ছে। এখানের এই ভিউটার জন্যই কিন্তু দাম। আর লোকেশনটা বুঝতে পারছেন, নিচে জমজমাট একদম দোকানপালা, এর নিচেই 16 আনা বাঙালি আর স্বাদে আহ্লাদে যেটা বাঙালি রেস্তোরাঁ এখন খুব জনপ্রিয় সেই দুটো, উল্টো দিকে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অফিস, সি বিচের মার্কেট, আর পুরীর যে সমুদ্র দেখতে বাঙালি এত দূর ছুটে আসে সেই সমুদ্র। পুরীতে আপনারা স্বর্গদ্বারের এখানে এসে অনেকেই ভালো হোটেল খোঁজেন, আজকে এমন এক হোটেলের আপনাদের সন্ধান দেব যেখানে বারান্দায় বসে থাকলে সারাটা ক্ষণ এরকম সুন্দর কিন্তু আপনারা সি বিচের ভিউ পাবেন। সারাটা দিন এখান থেকে বসে চেয়ারে অনায়াসে স্বর্গদ্বারের সি বিচ দেখতে পারেন এবং নিচেই 16 আনা বাঙালি এবং স্বাদে আহ্লাদের মতো বড় বড় বাঙালি রেস্তোরাঁ। সঙ্গে লাগোয়া বারান্দাতে বসলেই আপনারা পুরো স্বর্গদ্বারের সি বিচটা দারুণ ভাবে এনজয় করতে পারবেন। আর এই যে নিচটা দেখছেন, এখানেই খানিক পার্কিং এর স্পেস আছে এবং নিচেই 16 আনা বাঙালি এবং স্বাদে আহ্লাদের খাবারের দোকানটা, একদম এই বেডরুম। এখানে বসে সারাটা ক্ষণ কিন্তু স্বর্গদ্বারের এই সি বিচের একটা দারুণ ভিউ পাবেন আপনারা। শুধু যে বারান্দা দিয়ে ভিউ তা নয়, আমরা দেখুন এই ঘরের ভিতরে আছি, এদিকটা শোয়ার জায়গা, এখান থেকেও কিন্তু গোটা বিচের একটা দারুণ ভিউ আছে, মানে অলমোস্ট এখানে আপনি একটা 270 ডিগ্রি মতো অ্যাঙ্গেলে ভিউ পাচ্ছেন। এই জানলাটা দিয়ে ভিউ আছে, এখানে এই যে তৃষা যেখানে বসে আছে তার পাশের যে জানালা সেখান থেকেও ভিউ আছে। এর পাশেই হচ্ছে অতিথি হেরিটেজ হোটেলটা, দেখুন এই লোকেশনটা আরো ডিমার্কেট করতে সুবিধা হবে। এই পাশেই হচ্ছে অতিথি হেরিটেজ হোটেল, নিচেই মনজিনিসের খাবারের দোকান আর গোটা সি বিচের মার্কেট এখানে। আর এইখান থেকে হচ্ছে সুন্দর সেই বারান্দাটা যেটা দেখালাম, ঘরটা অনেক বড় সড়ো। আর দেখুন আমাদের সঙ্গেও কিন্তু আমাদের বাড়ির যিনি বিগ্রহ গৌরনীতাইয়ের, ওনারাও এসছেন। হোলির মতো একটা শুভক্ষণে আমরা এসছি পুরীতে, এই পুণ্যভূমিতে। আমরাও কিন্তু দারুণ এনজয় করছি পরিবারের সঙ্গে। আর এই দেখুন আমার পরিবারের লোক কিন্তু এখন ব্যস্ত ওই পুরীর সি বিচের আমেজ উপভোগ করতে। হোটেলের সব ভালো দিকগুলো তো বললাম, এবার কি কি ভালো নয় একটু বলে দিই। এই ঘরে ঢুকেই প্রথমে দেখলাম যে জায়গায় জায়গায় ড্যাম্প আছে এবং যেটা ব্যাকরেস্ট তাতে কিছু কিছু জায়গায় ফুটো। এরকম সি ফেসিং রুমের বাদেও কিন্তু নন সি ফেসিং ব্যাক সাইডের রুম আছে। একদম যদি ডিসকাউন্ট হয়, আমাকে বলছিল এই ঘরগুলো যেরকম আমরা পিক সিজনে 6000 টাকায় নিয়েছি, অন্য সময় কিন্তু 4.5-5-এও দিয়ে দেয়, তবে পিক সিজনে এলে ওনারা 1 পয়সা দাম কমান না, এটা একটা আনফর্চুনেট ব্যাপার। যেগুলো ব্যাক সাইডের রুম সেক্ষেত্রে লোকেশনের তো দেখুন মাহাত্ম আছে, 3-3.5 টাকা 4000 টাকার মধ্যে পেয়ে যাবেন। সেক্ষেত্রে হয়তো ঘর থেকে সমুদ্র দেখতে পাবেন না, কিন্তু লোকেশনটা ভালো, দুপা হেঁটেই নেমেই নিচে সমুদ্র আর কি, এটা একটা বেনিফিট এই হোটেলটা। আপনাদের ওয়েটিং এবং রিসেপশন এরিয়া, এইখানে এসেই কিন্তু বুকিং এর কথা বলতে পারেন আপনারা। আর এখানের চেক ইন চেক আউট টাইমটা বলে দিই, চেক আউট টাইম হচ্ছে সকাল 7টা, চেক ইন হচ্ছে সকাল 9টায়, এইরকম কিছুটা রিসেপশন। আমরা পুরীতে শেষ দিনকে এসে উঠেছি হচ্ছে এই হোটেল নিউ হরাইজন্সে। পুরীর যে কটা ভালো সি ফেসিং হোটেল ছিল সেই মানচিত্রে নতুন যোগ হয়েছে এই হোটেল নিউ হরাইজন্স। একদম হোটেল অতিথি হেরিটেজের ঠিক পাশেই এবং এর নিচটাতেই হচ্ছে দেখুন 16 আনা বাঙালি এবং স্বাদে আহ্লাদ। লোকেশনটা আশা করি আইডেন্টিফাই করতে অসুবিধা হবে না। এখানে আপনাদের সি ফেসিং রুমস থেকে শুরু করে নন সি ফেসিং রুম সব রকমই ঘর আছে। আমরা একদম টপ ফ্লোরের ওই রুমটায় এসে উঠেছি এবং নিচে নেমেই কিন্তু অটো থেকে শুরু করে সব পাবেন। আর এই হোটেলটার যেটা মূল বেনিফিট হচ্ছে, এই পিছনে হোটেল দেখা যাচ্ছে এখনো, এবং আপনি যদি দুপা হাঁটেন রাস্তা ক্রস করলেই এপারেই সমুদ্র।